সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরুখ বাবু। প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি কি আমাদের জানাবেন। বুবলি, আপনি জানেন যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যে সকল জিনিস কথা বলেছে বাস্তবায়ন করার জন্য, তারা ইতিমধ্যে হচ্ছে যে তাদের কার্যক্রম এবং তারা তাদের মন্ত্রীদের সাথে এবং সরকারি যারা কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে সেই সকল বিষয় নিয়ে আসলে তারা কথা বলছেন। এবং ইতিমধ্যে আপনারা জানিয়ে রাখি যে আমাদের এখানে ইতিমধ্যে এসেছেন যে বিএনপির আজকে যে পানি সম্পদ বিষয় নিয়ে যে সভা হয়েছে সেই সভা শেষে ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রী তিনি এসেছেন এবং সেই বিষয় নিয়ে আসলে আমরা এখন তার সে কি বৈঠকে কি সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে সকল বিষয় নিয়ে আসলে আমরা এখন জানবো। সরাসরি আসলে চলে যাচ্ছি আমরা সেখানে। এবং এখানে আসলে যে পানির যে সুষম বন্টন এবং যে এবং নদীর এবং ভূগর্ভস্তরের পানির সকল বিষয় নিয়ে আসলে যে দেশের দক্ষিণ অঞ্চলে এবং দেশের উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকাতে মানুষ যে সুষম পানি পাচ্ছে না এবং সেচ ব্যবস্থা পড়ে না এবং আগামী বন্যার সিজনে যে বেড়িবাঁধ বাঁধা এবং সেই সাথে খরার সিজনে যে সেচের সকল বিষয় নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে বসে হচ্ছে। এই বিষয় নিয়ে আসলে এখন বিস্তারিত জানাচ্ছেন পানি সম্পদ মন্ত্রী। আমরা যাচ্ছি সেখানে এখন। সভাটা হলো, প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন, কি আলোচনা হলো? ধন্যবাদ। দেখুন, আমরা সরকার দায়িত্ব নেওয়ার পর 180 দিনের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা কি কাজ সম্পন্ন করব আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে, এর মধ্যে 60 দিনের বেশি পার হয়েছে। খাল খনন কর্মসূচি, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি যেহেতু আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল এবং দৃশ্যমান আমরা 180 দিনে এই খনন কর্মসূচি কতটুকু বাস্তবায়ন হবে এটি নিয়ে বিশদ আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। এর বাহিরে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। একনেকে মিটিং যেটি হবে, একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। কারণ এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিদায় আমরা আমাদের যে নির্বাচনী অঙ্গীকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রজেক্টটি নিয়ে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রজেক্টে আমাদের নর্থ বেঙ্গলের প্রায় 24টি জেলার জনসাধারণ খুব বেশি উপকৃত হবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে এটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন।